খেজুরের বৌমা তো বন্ধুরা, দেখো কি সুন্দর একটা ফুলদানি না? তো তোমরা কি ভাবছো আমি এটা কিনেছি? না না, আমি কিনিনি। তো এটা আমার গিফটে পাওয়া। তো গিফটটা আমাকে কে দিয়েছে? গিফটটা দিয়েছে দীপান্বিতা সামন্ত। তো কেন দিয়েছে? তো দীপান্বিতার আইডিটা আমি ঠিক করে দিয়েছিলাম, ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর এই সুন্দর একটা ফুলদানি দিয়েছে। তো এমন সময় আমাকে ফুলদানিটা গিফট করলো, তখন তার সঙ্গে একটা ভিডিও করতে পারলাম না। কারণটা হচ্ছে কি, আমি তখন ছিলাম পোশাকে। তো শুধুমাত্র তার সঙ্গে একটা ছবি তুলেছি। তো সেও বোঝে, কারণ ওর হাজব্যান্ডও একজন পুলিশের কাজ করেন। তো ও এই সমস্যাগুলো অবশ্যই বুঝবে, কারণ পোশাক পরে যখন তখন যা তা শুরু করে দেওয়া তো উচিত নয়। তো দীপান্বিতা, তোমার এই গিফটটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর এই গিফটটার কিন্তু প্রয়োজন ছিল না। তো সে আমাকে বারবার করে বলছে, দিদি ভাই তোমার জন্য ভালোবেসে দিলাম। তো সঙ্গে দিয়েছে এটা। এটা কি আমি খাবো? কে খাবে? তো আরেকটা ছোট্ট গল্প শেয়ার করি। আমাকে যারাই চকলেট দিয়ে যায়, আমার মেয়ে আমাকে কি বলে জানো? লাভটা তো আমারই হয়। তো এই রে, এটা তোর জন্যই। তো দীপান্বিতা, সত্যি গিফটটা খুব ভালো হয়েছে, অনেক অনেক ভালোবাসা। তো এর মানে এটা নয় যে আমি যাদের আইডি ঠিক করে দিই তাদের কাছ থেকে গিফট চাই চাই। আমার কোনো গিফটই চাই না। আমার, আমি এটুকু ভাবি যে আমার, মানে আমার তরফ থেকে যদি তোমাদের জন্য ছোট্ট কিছু করতে পারি, বা তোমরা যদি এই ফেসবুক থেকে ইনকাম করতে পারো, তাহলে সত্যি আমি খুব খুশি হব। কারণ আমি তো যা হোক এটা কিছু করি, কিন্তু মেয়েদের হাতে একটু পয়সা থাকলে টিপটা কিনবো, শাড়িটা কিনবো, কি একটা জুতো কিনবো, কি রাস্তা ধার দিয়ে ফুচকা যাচ্ছে ফুচকাটা খাবো, এগুলো মেয়েদের একটু শখ থাকেই। তো তোমরা সবাই কাজ করো, কিন্তু নোংরামি না করে ভদ্রভাবে।